আজ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই দিবসে দেশের তথা সারা বিশ্বের শিশুদের প্রতি জানাই আমার ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের কারিগর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা পেতাম না একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, একটি লাল সবুজ পতাকা। স্বাধীনতার স্বপ্ন হয়তো অধরে থেকে যেত। সেই বীর সেনানী, বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে, প্রবলেমস এন্ড সলিউশনস অফ অ্যারিথমেটিক মিন আন্ডার কন্টিনিউয়াস সিরিজ। চলো যাই আমাদের মূল আলোচনা অ্যারিথমেটিক মিনে। আমরা গত ক্লাসে ইন্ডিভিজুয়াল এন্ড ডিসক্রিট সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কন্টিনিউয়াস সিরিজ অর গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভাল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে কখন আমরা কন্টিনিউয়াস সিরিজ আর গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভালের অঙ্ক করব। যখন অঙ্কে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে তখন আমরা এই কন্টিনিউয়াস সিরিজ আর গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভালের নিয়মে অঙ্ক করব। এই ক্ষেত্রে তিনটি মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করা যায়। একটি হচ্ছে ডিরেক্ট মেথড, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট অর শর্টকাট মেথড, আরেকটি হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। আমরা আগেই বলেছিলাম যে অঙ্কে যে ভেরিয়েবলটি দেয়া আছে সেই ভেরিয়েবলের মান যদি খুবই ছোট হয়, যেটাকে সহজে ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডিরেক্ট মেথডে সাহায্যে অঙ্ক করব। আর যদি দেখা যায় যে অঙ্কের মানগুলো একটু বড় এবং সেগুলো ক্যালকুলেশন করাটা একটু কঠিন হবে বা ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহজে কি করতে পারি, যে ইনডিরেক্ট অর শর্টকাট মেথডের সাহায্যে অঙ্কটি করতে পারি। আর যখন অঙ্কটিতে আমরা দেখব যে এই ইনডিরেক্ট এবং শর্টকাট মেথডের ক্ষেত্রে যে মানগুলো আছে সেই মানগুলোকে আরেকটু কনসাইজ করা যায়, আরেকটু ছোট করে নিয়ে আসা যায়, আরো সহজে আমরা প্রকাশ করতে পারি, তখনই আমরা সাধারণত স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। প্রথমে আমরা ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। কখন আমরা এই ডিরেক্ট মেথডের সাহায্যে অঙ্কটি করব, যখন আমরা দেখব যে অঙ্কে যে ভেরিয়েবল গুলোর মান দেয়া আছে সেই মানগুলো যদি খুব ছোট অঙ্কের হয়, যেটিকে সহজে ক্যালকুলেট করা যায়, তখনই আমরা এই ডিরেক্ট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। আর এই ডিরেক্ট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে x bar equal to summation fx by n। আর এই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো স্টেপ বা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। ওই মিড পয়েন্টটা আমরা কি ধরবো, x ধরবো। এই মিড পয়েন্ট কিভাবে নির্ণয় করব, যে প্রত্যেকটি ক্লাসের লোয়ার লিমিটের সাথে ওই ক্লাসের হায়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওই ক্লাসের মিড পয়েন্ট পাওয়া যাবে। এভাবে প্রত্যেকটি ক্লাসের জন্য আমাদের করতে হবে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। দেন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই অঙ্কের যে ফ্রিকোয়েন্সি, ক্লাস অনুযায়ী যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেই ফ্রিকোয়েন্সির সাথে আমরা এই মিড পয়েন্ট অর্থাৎ x গুণ করে আমরা fx নির্ণয় করব। তো এই fx গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা নেক্সট স্টেজে আমরা কি পাবো, সামেশন fx পাবো। দেন আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অ্যারিথমেটিক নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের ফর্মুলাটা হচ্ছে x bar equal to summation fx by n। আর এখানে n আমরা কিভাবে পাবো, যতগুলো ফ্রিকোয়েন্সি দেয়া আছে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা n পাবো।
তাহলে এই সামেশন এফএক্স যত আছে সেটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। চলো যাই আমরা একটি প্রবলেম দেখি। এখানে দেখো একটি एग्जांपल দেয়া আছে, যে বলা আছে ক্যালকুলেট মিন বাই ডিরেক্ট মেথড ফ্রম দ্য ফলোইং টেবিল। ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে। দেখো এখানে যেহেতু অঙ্কে ক্লাস দেয়া আছে তাহলে আমরা সহজে বুঝে নিব যে এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তাহলে কন্টিনিউয়াস সিরিজের অঙ্কের আমরা যদি অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদেরকে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। তাহলে চলো যাই আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে প্রথমে আমরা কি করব, মিড পয়েন্ট নির্ণয় করব। আমরা আগেই বলেছিলাম যে লোয়ার লিমিটের সাথে হাই লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আমরা মিড পয়েন্ট পাবো। তাহলে 100 এর সাথে যদি 300 যোগ করা যায় তাহলে হয় 400, 400 কে 2 দিয়ে ভাগ করলে হয় 200। ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে মিড পয়েন্ট নির্ণয় করব। এরপর আমাদের অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবার এই ফ্রিকোয়েন্সিকে আমরা x দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো, fx পাবো। তো এই fx গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামেশন fx পাবো। আর আমরা n কিভাবে পাবো, সবগুলো f কে যদি আমরা যোগ করি তাহলে আমরা n পাবো। এখানে n হচ্ছে 250 আর সামেশন fx হচ্ছে 1,62,600। তাহলে আমরা সহজে এখান থেকে ডিরেক্ট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে পারি। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে x bar equal to summation fx by n। তাহলে সামেশন fx equal to আমরা পেয়েছি 1,62,600 আর আমরা n পেয়েছি 250। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 650.4। তাহলে এটি হচ্ছে আমাদের ডিরেক্ট মেথডের অ্যারিথমেটিক মিন। এবার আমরা শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব। তো আমরা আগেই বলেছি যে ভেরিয়েবল গুলোর মান যদি আমরা দেখি যে একটু বড় অঙ্কের হয় তাহলে এটাকে সহজে ক্যালকুলেট করার সুবিধার্থে আমরা কি করব, এটাকে শর্টকাট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। একটি বিষয় আবারও বলি তোমাদেরকে, যে অঙ্কে যদি কোনো কিছু বলা না থাকে যে শর্টকাট মেথড বা ডাইরেক্ট মেথডে করতে হবে তাহলে আমরা কিন্তু যে কোনো একটি মেথডে কি করতে পারি, অঙ্ক করতে পারি। বাট অঙ্ক করার সুবিধার্থে যদি অঙ্কটাকে আরো সহজে করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে ভেরিয়েবল গুলোর মান যদি অনেক বড় অঙ্কে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের উচিত কি শর্টকাট মেথডে অঙ্কটি করা। তো শর্টকাট মেথডে যেটি করা হয় সেটি হচ্ছে ডেভিয়েশন নিয়ে, অ্যাজিউমিং থেকে ডেভিয়েশন নিয়ে তারপর অঙ্কটি করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে x bar equal to a plus summation fd by n into c। এখানে a বলতে অ্যাজিউম মিন কে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে অ্যাজিউম মিন নিয়ে তারপর আমাদেরকে অঙ্ক করতে হবে। আর এক্ষেত্রে এফ ডি, তাহলে আমাদেরকে ডেভিয়েশন নির্ণয় করে এর সাথে এফ গুণ করলে আমরা এফ ডি পাবো, আর সবগুলো এফ ডি যোগ করলে আমরা কি পাবো, সামেশন এফ ডি পাবো। আর এন সবগুলো ফ্রিকোয়েন্সি কে যদি আমরা যোগ করি তাহলে এন পাবো। এবং সি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, অর্থাৎ প্রতিটি শ্রেণীর ক্লাস ইন্টারভাল কত সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই শর্টকাট মেথডের সাহায্যে যদি আমরা অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে, সেটি আগের মতোই, অর্থাৎ প্রতিটি শ্রেণীর লো লিমিটের সাথে তার হাই লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড পয়েন্ট পাবো এবং সেটিকে আমরা x ধরবো। এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে এই x থেকে, অর্থাৎ মিড পয়েন্ট থেকে আমাদেরকে যে কোনো একটিকে আমাদের অ্যাজিউমিং হিসেবে নিতে হবে। আর এর পরের কাজটি যেটা সেটা হচ্ছে ডেভিয়েশন নির্ণয় করতে হবে, অর্থাৎ ডি নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে ডি ইকুয়াল টু হচ্ছে x মাইনাস a বাই c, অর্থাৎ x হচ্ছে আমার ভেরিয়েবল, এখান থেকে আমরা যে অ্যাজিউমিংটাকে নিলাম সেটার মান আমরা এখানে দেখাবো। আর এই শ্রেণীর যে ক্লাস ইন্টারভাল সেটাকে আমরা c দিয়ে দেখাবো এবং c দিয়ে ভাগ করে আমরা ডি নির্ণয় করব। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে যে আমার অঙ্কে প্রদত্ত যে f ছিল সেটা সাহায্যে আমরা d কে গুণ করব। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা fd পেয়ে যাব। এবার সবগুলো fd কে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামেশন fd পাবো। দেন আমরা কি করব, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, আমরা শর্টকাট মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমেই কি করব, একটি উদাহরণ দেখব। এখানে एग्जांपल 2 তে কি বলা আছে, ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা বাই ইউজিং শর্টকাট মেথড।
এখানে ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স আমরা কিন্তু বলতে পারি যে এটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। কারণ এখানে ক্লাস দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি শর্টকাট মেথডের সাহায্যে অঙ্ক করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে এবং মিড পয়েন্টটা আমাদেরকে x ধরতে হবে এবং এই x থেকে যেকোনো একটাকে অ্যারিথমেটিক অ্যাজিউমিন হিসেবে নিতে হবে। দেন আমাদেরকে ডেভিয়েশন নির্ণয় করতে হবে। চলো যাই আমরা অঙ্কটি সলিউশন করি। তাহলে দেখো যে আমরা প্রথমে মিড পয়েন্ট নির্ণয় করব। তাহলে 100 এর সাথে আমরা যদি 300 যোগ করি তাহলে কত পাচ্ছি? 400। 400 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 200। তো এভাবে প্রত্যেকটা ক্লাসের আমরা মিড পয়েন্ট নির্ণয় করব। মিড পয়েন্ট নির্ণয় করার পরে এখান থেকে যে কোনো একটাকে আমরা 200 কে নিতে পারি, 400 কে, 600 কে, 800 কে, যে কোনোটাকে নিতে পারি। যে কোনো একটাকে আমরা অ্যাজিউমিন হিসেবে ধরে নিব। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসারে কোনো পরিবর্তন হবে না। তো আমরা ধরে নিই যে এই ক্ষেত্রে 600 হচ্ছে অ্যাজিউমিন। তাহলে আমাদের এবার ফ্রিকোয়েন্সি গুলো দেখাবো এবং ডেভিয়েশন নির্ণয় করব। তো আমরা জানি যে এই ক্ষেত্রে অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ডেভিয়েশন নির্ণয়ের সূত্রটি হচ্ছে x - a/c। তাহলে আমরা এবার x - a/c করব। তাহলে x হচ্ছে আমার যেটা মিড পয়েন্ট দেয়া আছে 200 আর আমার অ্যাজিউমিন আমরা কত ধরেছি? 600। তাহলে 200 থেকে 600 যদি বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 400। তো এই 400 কে যদি আমাদের ক্লাস ইন্টারভাল আমাদের এখানে কত দেখো? 300 থেকে যদি 100 বাদ দিই তাহলে 200। তাহলে 200 হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। তাহলে এই ক্লাস ইন্টারভাল দিয়ে যদি আমরা 400 কে ভাগ করি তাহলে কি হচ্ছে? 200 আ দিয়ে যদি আমরা 400 কে ভাগ করি -2 পাচ্ছি। তাহলে আমাদের এক্ষেত্রে ডি হচ্ছে -2। ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রেও দেখো যে আমাদের x ছিল 400 আর এক্ষেত্রে অ্যাজিউমিন হলো 600। তাহলে 400 থেকে 600 যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাই? -200। তো ওই -200 যদি আমরা -200 কে যদি আমরা 200 দিয়ে ভাগ করি অর্থাৎ ক্লাস ইন্টারভাল আমাদের 200 টা দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? -1 পাবো। ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমরা ডি নির্ণয় করব, ডেফিনিশন নির্ণয় করব। এবার এফ আর ডি দুটি গুণ করলে আমরা কি পাবো? এফডি পাবো। তাহলে আমরা এক্ষেত্রে দেখো যে আমাদের এফ ছিল 29 আর ডি ছিল হচ্ছে -2। তাহলে এই দুটি গুণ করলে আমরা কত পাচ্ছি? -58। এবার প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা এফডি করব। এফডি করে সবগুলো এফডি যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? সামেশন এফডি পাচ্ছি। এখানে সামেশন এফডি কত? 63। আর সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলে আমরা পাচ্ছি 250। তাহলে এবার আমরা যদি আমাদের সূত্রে এই মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? শর্টকাট মেথডে অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। এখানে দেখো যে x বার ইকুয়াল টু আমরা জানি a প্লাস সামেশন f d বাই n ইনটু c। তাহলে অ্যাজিউমিন আমাদের কত ধরেছি আমরা? 600 কে। তাহলে 600 প্লাস সামেশন f d আমরা পেয়েছি 63 এবং n পেয়েছি 250 আর আমাদের ক্লাস ইন্টারভাল হচ্ছে 200। তাহলে আমরা এটি সলিউশন করলে আমরা কত পাচ্ছি? 650.4। একটি বিষয় লক্ষণীয় যে আমরা যখন চেক মেথডে অ্যারিথমেটিক মিন নির্ণয় করেছিলাম ঠিক একই অঙ্ককে তখনও কিন্তু আমাদের অ্যারিথমেটিক মিন এসেছিল 650.4। অর্থাৎ যে মেথডে আমরা অঙ্ক করি না কেন আমাদের অ্যারিথমেটিক মিন একই হবে। এবার আমরা স্টেপ ডেভিয়েশন মেথড নিয়ে আলোচনা করব। শর্টকাট মেথডে অঙ্ক করার পরেও যদি দেখা যায় যে অঙ্কের ভেরিয়েবল গুলোর যে মানগুলো আছে সেই মানগুলো একটু বড় অঙ্কের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে অঙ্ক করব। এতে দেখা যাবে যে অঙ্কের মানগুলো অনেক ছোট হয়ে আসবে, ফলে অঙ্ক করাটা অনেক সহজ হবে। আর এই স্টেপ ডেভিয়েশনের মাধ্যমে আমরা যদি অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে চাই সেক্ষেত্রে সূত্রটি হবে a প্লাস সামেশন f d প্রাইম or dash divided by n into c। এই ক্ষেত্রে আমার a হচ্ছে অ্যাজিউম মিন আর f তো ফ্রিকোয়েন্সি আমরা জানি আর d হচ্ছে ডেভিয়েশন আর d ড্যাশ দ্বারা যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে এই ডেভিয়েশনকে আমরা যদি কমন ফ্যাক্টর অর্থাৎ c দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই? d ড্যাশ পাই। আর এই f আর d ড্যাশ কে গুণ করলে আমরা কি পাবো? f d ড্যাশ পাবো। তো এই একে আমরা কি করব? n দিয়ে ভাগ করব এবং c দিয়ে এখানে c দ্বারা কমন ফ্যাক্টরকে বোঝানো হচ্ছে c দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পাবো? এই স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে আমরা অ্যারিথমেটিক মিন পাবো। তো এই স্টেপ ডেভিয়েশনের মাধ্যমে আমরা যদি অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে
মিড পয়েন্ট নির্ণয় করতে হবে এবং মিড পয়েন্টকে এক্স ধরতে হবে। সেকেন্ডলি এই এক্স থেকে যে কোনো একটিকে আমরা কি করব অ্যাজিউম মিন হিসেবে ধরে নিব। এরপর থার্ডলি আমরা কি করব এখান থেকে ডেভিয়েশন নির্ণয় করব। আর এক্ষেত্রে ডেভিয়েশন হবে x মাইনাস a, অর্থাৎ x ভেরিয়েবল যেটি থাকবে সেটি থেকে আমরা অ্যাজিউম মিনটা বাদ দিব, তাহলে আমরা কি পাবো ডি পাবো। আর ফোর্থ স্টেজে এসে আমরা ডি প্রাইম অর ডি ড্যাশ নির্ণয় করব। আর এটি কিভাবে পাবো, আমরা x মাইনাস a কে যদি আমরা c দিয়ে কমন ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব ডি ড্যাশ পাবো। আর এরপরে আমরা এই f এর সাথে d ড্যাশ গুণ করব, তাহলে আমরা কি পাবো f d ড্যাশ পাবো। আর এই সবগুলো f d ড্যাশ কে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামেশন f d ড্যাশ পাবো। এরপরে আমরা সূত্রের সাহায্যে আমরা অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। এবার আমরা একটি প্রবলেম দেখি। এখানে দেখো বলা আছে যে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা বাই ইউজিং স্টেপ ডেভিয়েশন মেথড। এখানে প্রফিট দেয়া আছে, নাম্বার অফ কোম্পানি দেয়া আছে। তো এখানে যেহেতু ক্লাস দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে তাহলে আমরা সহজেই বলে নিতে পারি যে এটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো এই ক্ষেত্রে যদি আমরা স্টেপ ডেভিয়েশনের মাধ্যমে অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে এবং মিড পয়েন্টকে এক্স ধরতে হবে। দেন আমরা এই মিড পয়েন্ট থেকে যে কোনো একটাকে অ্যাজিউম মিন নিব। অ্যাজিউম মিন নেওয়ার পরে আমাদেরকে ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আর এই ডেভিয়েশনকে আমরা ডি দিয়ে প্রকাশ করব এবং এটা কিভাবে পাবো x মাইনাস a যদি আমরা করি তাহলে আমরা কি পাবো ডি পাবো। এর পরের স্টেজে আমাদেরকে ডি ড্যাশ নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা x মাইনাস a কে যদি আমরা c বা কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো ডি ড্যাশ পাবো। তো চলো যাই আমরা অঙ্কটি দেখি। এখানে দেখো যে আমাদের প্রফিট দেয়া আছে, আমরা এই ক্লাসগুলো দেখালাম। তারপর এখান থেকে আমরা মিড পয়েন্ট নির্ণয় করব। তাহলে এই 100 সাথে যদি 200 যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি 150 পাচ্ছি। এখানে 150 লিখবো। আর আমাদের ফ্রিকোয়েন্সি যেটা দেয়া আছে ফ্রিকোয়েন্সি গুলো বসাবো। আর সবগুলো মিড পয়েন্ট ঠিক একই ভাবে আমরা নির্ণয় করব। নির্ণয় করার পরে এবার এই x থেকে আমরা যে কোনো একটিকে আমরা কি করব অ্যাজিউম মিন হিসেবে নিব। আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে 450 হচ্ছে আমাদের অ্যাজিউম মিন। এবার আমরা কি করব ডি নির্ণয় করব। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু হচ্ছে x মাইনাস a। তাহলে x হচ্ছে আমার কত 150, 150 থেকে আমরা যদি 450 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি যে মাইনাস 300। তাহলে এই মাইনাস 300 হচ্ছে আমাদের ডি। এবার আমাদেরকে ডি প্রাইম নির্ণয় করতে হবে। তো ডি প্রাইম আমরা কি জানি যে x মাইনাস a বাই c। তাহলে x হচ্ছে আমাদের 150 আর 450 হচ্ছে আমাদের f অর্থাৎ অ্যাজিউম মিন। আর এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি -3। অর্থাৎ -300 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা -3 পাচ্ছি। এবার f এর সাথে আমরা d ড্যাশ গুণ করব, অর্থাৎ f আমাদের 10 আর d ড্যাশ হচ্ছে -3, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি -30। ঠিক একই ভাবে আমরা সবগুলো f এর সাথে d ড্যাশ গুণ করে আমরা f d ড্যাশ পাবো এবং এই f d ড্যাশ গুলোকে আমরা যদি যোগ করি তাহলে সামেশন f d ড্যাশ পাবো। এখানে সামেশন f d ড্যাশ হচ্ছে 54 আর f সবগুলোকে যোগ করলে আমরা n পাবো। এক্ষেত্রে n হচ্ছে 150। এবার আমরা এই মানগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। তাহলে আমাদের সূত্রটি ছিল x বার ইকুয়াল টু a প্লাস সামেশন f d ড্যাশ ডিভাইডেড বাই n ইনটু c। তাহলে a আমরা কত ধরেছি, অ্যাজিউম মিন ধরেছি 450 কে। তাহলে 450 প্লাস আমরা সামেশন f d ড্যাশ কত পেয়েছি 54। তাহলে 54 বসাবো এই ক্ষেত্রে। আর n আমাদের কত দেয়া আছে 150, তাহলে 150 বসাবো। আর আমাদের কমন ফ্যাক্টর, এই ক্ষেত্রে কমন ফ্যাক্টর ছিল কত, কমন ফ্যাক্টর ছিল 100। তাহলে 100 গুণ করব, তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন কত পাচ্ছি 486। তাহলে এটি হচ্ছে আমাদের স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে অ্যারিথমেটিক মিন। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।